হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। ব্রেড পুডিং কীভাবে বানাই একদম সহজ পদ্ধতি। আশা করি আপনারা দেখবেন, শিখবেন এবং বানাবেন। প্রথমত আমি 1 লিটার গরুর দুধ, সেটা আমি জ্বালাই আধা লিটার করে নিয়েছি। ওর সাথে আমি কয় পিস ব্রেড, আমি মানে রুটি যেগুলো, টোস্ট যেগুলো, ওই ব্রেডগুলো আমি কয়েক পিস এখানে ব্রেড আমি দিয়েছি। তার সাথে 3টে ডিম আমি মাত্র ব্যবহার করেছি। 1 ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে আমি ফ্রিজ থেকে নামে সাইডে রেখে দিয়েছিলাম। ভ্যানিলা এসেন্স দিয়েছি 1 চামচের মতন, আর 3 চামচের মতন আমি এখানে চিনি ব্যবহার করেছি। অল্প চিনি ব্যবহার করেছি, পরে আমার ক্যারামেল বানাইতে হবে, এই জন্য চিনিটা আমি একটু কম ব্যবহার করেছি। স্বাদ মতন একটু লবণ আমি ব্যবহার করেছি, পরিমাণ মতন আপনারা লবণ ব্যবহার করবেন। আমি এখন ওই এটা পুরোটা আমি ব্লেন্ডারে করে মানে পেস্ট করে আমি সাইডে রেখে দিয়েছি। এখন আমি একটা সুন্দর কালার করে একটা ক্যারামেল আমি এখানে বানাই নেব। আপনারা দেখতেছেন আমি পরিমাণ মতন এখানে চিনি ব্যবহার করেছি। যত সময় একটা ক্যারামেল না হবে তত সময় আমি এখানে মানে পানি ছাড়া এখানে আমি একটা ক্যারামেল বানাই, আমি কোনো পানি এখানে ব্যবহার করব না। আর পুরো প্রসেসিং আমি করতেছি চুলায়। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, অবশ্যই একবার হলে আপনারা চেষ্টা করেন বাসায়। খুবই সুস্বাদু একটা খাবার, খুবই টেস্টি একটা খাবার। বিভিন্ন রকমের বিভিন্ন সিস্টেমে পুডিং বানানো যায়। অবশ্যই এটাও আপনারা বানাই অবশ্যই দেখবেন, খাবেন, সবাইকে নিয়ে খাবেন, ভালো লাগবে আশা করি। আর যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেল, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং লাইক শেয়ার কমেন্ট করবেন যে আপনাদের কাছে কেমন লাগছে। আর যারা আমার ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা কমেন্ট করেন তাকে মন থেকে আমার ধন্যবাদ জানাই। আমার ক্যারামেলটা প্রায় হওয়ার দিকে, হয়তো আর 1 মিনিট লাগবে, হয়ে গেছে। আর একটু কালার আসবে, সামান্য একটু ডিপ কালার আমি করব যাতে পুডিংটা খুব ভালো হয়। চিনিটা পুরোটাই গলে গেছে, আমি নিভে আছে কলসি, হয়ে গেছে আমার ক্যারামেলটা একদম পুরোপুরি কমপ্লিট। এখন আমি একটা মোড়ে ঢেলে নেব। আমি সুন্দর একটা কুটি টাইপের একটা বাটি নিয়ে এসেছি মোটামুটি, সেটাই আমি এখন ঢেলে নিতেছি পুরো ক্যারামেলটা। সামান্য একটু ঠান্ডা করে নেব, যত সময় না এখানে জমে না যায় তত সময় আমি ঠান্ডা করে নেব। এখন আমি পুরো পুডিংটা আমি এখানে সেকে নিয়েছিলাম, আপনারা অবশ্যই সেকে নেবেন জানি কোনো দানাদার না থাকে। এখন আমি পুরো পুডিংটা আমি ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে এটা আমি রাইস কুকারে আমি করব। এখন আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে একটা স্টিল একটা দিয়ে সেটার পর আমি বসাই দিতেছি। বসাই দিয়ে হয়তো একটু বেশি টাইম লাগতে পারে, যেহেতু রাইস কুকার হয়তো আপনার বেশি একটু টাইম লাগতে পারে। আমি নিচেরটাও ঢেকে দিয়েছি, বাটিটাও ঢেকে দিয়েছি মোলটা। তারপরে আমি উপরেরটাও আমি কভার করে দিব যাতে পুরো হাড়া যাতে না বেরোতে। হয়তো আমার বেশি একটু টাইম তো বেশি লাগবে। এখানে পানিটা গরম হইতে, ঠান্ডা পানি ব্যবহার করবেন, একটু গরম পানি, ফুটন্ত গরম পানি দেবেন যত দ্রুত গরম হয়ে আসে। এখানে আমি গরম পানি ব্যবহার করেছি নিচে। আমার হয়তো মিনিমাম 40 মিনিটের মতন টাইম লাগছে, আপনার হয়তো কম বেশি লাগতে পারে। তো আমার পুরো পুডিংটাই কমপ্লিট হয়ে গেছে, দেখুন হয়ে গেছে কি সুন্দর হয়েছে। কোনো জায়গায় একটু যখন আমি এখানে চেক করছি একদম পারফেক্টলি হয়েছে। এখন আপনাদের আমি ঢেলে দেখাচ্ছি কত পারফেক্ট হয়েছে। যারা খেয়েছে সবার কাছে খুবই ভালো লাগছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর যদি আপনাদের সবার কাছে যদি ভালো লাগে, দেখুন কতটা সফট। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা আমার ভিডিও দেখেন তাদের সবার প্রতি আমার ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবেন।